আচ্ছা, এখন কি আর আপনার ওড়না নিতে মন চায় না? না, আমার একদমই ওড়না নিতে মন চায় না। কি বলবো বলেন? আপনারা হয়তো চোখ দিয়ে ওড়নাটা দেখতে পারেন না, এই জন্য। মানুষ কি পরিমাণের একটা মানুষকে মানে হেট করলে তার ভালো কোনো জিনিসই মানুষ চোখে দেখে না। যেই মেয়ে মানুষটা ওড়না পরে সুন্দর করে এসে লাইভ করতেছে তাকেও মানুষ কমেন্ট করতেছে ওড়না নেও নাই কেন, ওড়না পড়তে কি এখন আর ইচ্ছা হয় না? ভাই তুই কি কানা? তুই কি কানা? হ্যাঁ, আসলে ব্যাপারটা কি জানেন, আপনি যতই ভালো করেন না কেন, যতই ভালো করেন না কেন, কেউ যদি আপনাকে যদি পছন্দ যদি না করে, আপনি আরও ভালো করেও কোনো লাভ নাই। সে হাজারো পছন্দ দেখেও সে বলবে আপনি খারাপ, সে বলবে আপনি খারাপ, কারণ তার জন্য আপনি কন্টিনিউয়াসলি ভালো এটা ওইটা করে যাচ্ছেন, কোনো লাভ নাই, কারণ ওই যে তার পছন্দের লিস্টে আপনি নাই। সো আমরা এরকম মাঝে মাঝে অনেক সময় করি যে আসলে মানুষকে মানে পছন্দ করানোর জন্য আমরা অনেক কিছু করি, অনেক স্যাক্রিফাইস করি। আসলে কোনো কিছু স্যাক্রিফাইস করে কোনো লাভ নেই, কোনো লাভ নাই, বিশ্বাস করেন কোনো লাভ নাই। এই দিন শেষে এই মানুষগুলো কি করে জানেন, খারাপ জিনিসটাই সবার আগে আঙুল দিয়ে ধরে দেখা দেয়। যাই হোক, আমি হচ্ছে ফারহানা বিথিয়াপুর এই লাইফটা দেখে আমার খুব ভালো লাগলো। উনি কোনো অশ্লীলভাবে এখানে আসে নাই, কিন্তু মানুষজন কেন বলতেছে ওনাকে এই কথাটা আমি জানি না। আপনারা যদি মনে করেন যে ফারহানা বিথি অশ্লীলভাবে এখানে আসছে, ওড়না ছাড়া আসছে, আমি তো চোখে ওড়না দেখতেছি, আপনারাও কি চোখে ওড়না দেখতেছেন? একটু কমেন্টস করে জানান তো যে আসলে আমি যা দেখে আপনারা তা দেখেন কিনা। আমার কাছে খারাপ কোনো কিছু লাগে নাই, ট্রাস্ট মি, আমার কাছে খারাপ কোনো কিছু লাগে নাই। শালীনভাবে আসছে, শালীনভাবে এসে উনি লাইভ করতেছে। এর থেকে কত ওপেন ড্রেস পরে এসে মানুষ লাইভ করে, কই ওইগুলোর মধ্যে তো কিছু বলে না, কিন্তু এখানে এসে ঠিকই বলতেছে। আপনারাই কমেন্টস করে বলেন যে ফারহানা বিথি আপুর এই লাইভে ওড়না ছিল কি ছিল না। দেখি, আমি যা দেখি তা আপনারা দেখেন কিনা।